বলে সন্তান দুনিয়া আসার পরে বাংলা বলা সহজ হয়। মা বাচ্চাকে পেটে নিয়ে যদি ইংরেজিতে কথা বলেন, সন্তান দুনিয়া আসার পরে ইংরেজি বলা সহজ হয়। মা বাচ্চাকে পেটে নিয়ে যদি গান শুনতে শুনতে বাচ্চা জন্ম দেয়, সন্তান দুনিয়া আসার পরে গান গাওয়া তার জন্য সহজ হয়ে যায়। মা বাচ্চাকে পেটে নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান দুনিয়া আসার পরে কোরআন তেলাওয়াত শিখা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য বাচ্চা যখন গর্ভে আসবে, আপনার স্ত্রীকে বলে দিবেন, বৌমাকে বলে দিবেন, খবরদার, আমার নাতি তোমার পেটে এসেছে, আমার সন্তান পেটে এসেছে। অন্য সময় যা করেছ অন্তত এই সময় তুমি কোনো অশ্লীল কোনো কথা শুনবা না, অশ্লীল কোনো গালি গীবত শেখায়াত এবং নাচ গান এগুলো থেকে বাদ দিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আর পারলে সাউন্ড বক্সে লাগিয়ে কোরআন তেলাওয়াত শোনাবেন। সন্তান দুনিয়া আসার পরে কোরআন তেলাওয়াত শেখা তার জন্য সহজ হয়ে যায়। পৃথিবীতে গজব আসে কেন? পৃথিবীতে গজব আসার অনেকগুলো কারণের মধ্যে এক নম্বর বড় কারণ হলো, যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকে না সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আর যেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না, ওই ঘরে শান্তি থাকতে পারে না। ওয়াল্লাহি বলছি, ওয়াল্লাহি আমার আলহামদুলিল্লাহ মাহফিলের উছিলায়, আর আপনারা জানেন যে আমার গার্মেন্টস আছে, আমার গার্মেন্টসের উছিলায় বাংলাদেশের শত শত কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। আমরা দেখেছি শত শত হাজার কোটি টাকার মালিক কি পরিমাণ বিপদে আছে কল্পনা করতে পারবে না। এসে পারে না, পা ভরে কাঁদবে, হুজুর আমার সংসার শেষ। কেন? হুজুর ছেলে আমাকে ছুরি নিয়ে আমাকে মারতে চায়, গুলি করতে চায়, আমার ছেলে আমার বিরুদ্ধে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, ঘরে অশান্তি, ভয়ে স্বামী এক রুমে স্ত্রী আরেক রুমে, স্বামী এক ফ্ল্যাটে স্ত্রী আরেক ফ্ল্যাটে, ঘর শেষ হয়ে যাচ্ছে, শান্তি নাই। টাকার বান্ডেলে শান্তি থাকে না, অর্থ সম্পদে শান্তি থাকে না, শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকে না, সেই ঘরে আল্লাহর রহমত থাকতে পারে না। আজ থেকে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, কয়েক বছর আগে ছোটবেলায় আমরা দেখেছি সকাল হলে পরে মুরব্বীরা ঘুম থেকে উঠায় দিত, নামাজ ফজরের নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত করতে বসো। সন্ধ্যা হলে পরে মুরব্বীরা ধমক দিয়ে বলতো, বাবা তাড়াতাড়ি যাও, ওযু করে কোরআন তেলাওয়াত নিয়ে বসো, কোরআন নিয়ে বসো। সকাল হলে পরে মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সন্ধ্যা হলে পরে মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর এখন সকাল হলে পরে মুসলমানদের ঘর থেকে নাক ডাকার ঘুমের আওয়াজ শোনা যায়। সন্ধ্যা হলে পরে মুসলমানদের ঘর থেকে নাচ, ছবি, সিনেমা, নাটক আর বিভিন্ন সিরিয়ালের আওয়াজ শোনা যায়। শান্তি আসবে কি করে? ঘরগুলো ব্ল্যাক ম্যাজিকে শেষ হয়ে যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক বুঝেন? কিছুদিন আগে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ, চিনেন তো নাকি? কয়েক মাস আগে, অনেক আগে